বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো শুনতে পাচ্ছেন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি নাকি বাংলাদেশে জেলখানাকে অন্য জায়গায় হস্তান্তর করবে। জানেন আপনারা বাংলাদেশে এখন রাজধানীতে জেলখানা অনেক দামি জায়গা, ওইখানে উনি নাকি শপিং মহল করব। এইখানে এখন তাদের সন্ত্রাসী কায়দায় আর কত লুট করবেন দেশকে, আর কত ধ্বংসের দিকে ফেলে দেবেন এই জাতিকে। পদ্মা সেতু দুর্নীতি, শেয়ার বাজারের দুর্নীতি, তারপর আর কত। এখন আমাদের গার্মেন্টস শিল্পী আজকে ধ্বংসের পথে, জাতি অনিশ্চিত জীবনের দিকে দিনে দিনে চলে যাচ্ছে। এই জাতির বুক ভরা আশা ছিল আমরা আমরা আমাদের স্থান করে নিব বিশ্ব মাপে, কিন্তু আমরা এখন দিনে দিনে নিচে নামতে নামতে আর নিচে যাওয়ার কোনো জায়গা থাকতেছে না। সম্মানিত দেশবাসী, আপনারা আপনার দেশকে এবং জাতিকে গড়া কি এটাই আপনাদের বিবেকের কাছে আমি একটুটুকু প্রশ্ন রাখতে চাই। এটা কি এই দেশে গণতন্ত্র এবং প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্ত, শেয়ার বাজার ধ্বংস, রেল রেল কেলেঙ্কারি এবং বাংলাদেশে বড় বড় প্রজেক্ট গুলো সব তাদের পকেট। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন আজকে জেলখানার জায়গাটুকু পর্যন্ত কিভাবে ঘাস করে খাবে এই নিয়ে তারা হা করে রয়েছে। কিন্তু এইভাবে আর কত ধ্বংসের দিকে দেখবো আমার এই দেশকে, এই জাতিকে। সম্মানিত দেশবাসী, আজকে রাজনৈতিক নেতাদেরকে যাইতে হচ্ছে যায় জেলখানাতে। যে কোনো ব্যক্তি যদি এই সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো আলাপ আলোচনা করে তাহলে তাকে জেলের গ্লানি বহন করে নিতে হয়। এবং এমনকি সাংবাদিক মহল কেউ এখন মুখ খুলতে পারতেছে না। সম্মানিত দেশবাসী, এমনকি 18 বছরের নিচে অনেক শিশু জেলখানায় পৌঁছতেছে, কিন্তু এই সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে সমালোচনা করার কারণে তাদের অপরাধ, তারা সত্য কথা বলেছিল। সম্মানিত দেশবাসী, আজকে গাজীপুরের যে অনুষ্ঠানকে যেভাবে ভঙ্গ করেছিল, কিন্তু 144 ধারা জারি করা হয়েছে ওইখানে, কিন্তু আওয়ামী সন্ত্রাসী নেতৃবৃন্দ ওইখানে কিভাবে সচরাচর অস্ত্র নিয়ে চলতেছে, এই সন্ত্রাসী সরকার কিন্তু তা চোখে দেখে না। সম্মানিত দেশবাসী, আপনারা আপনাদের জাতিকে কিভাবে রক্ষা করবেন এটা আর কি বলবো। আপনারা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের জন্য প্রস্তুত থাকেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো মুহূর্তে অসহযোগ আন্দোলনের ডাক দেবে। আমরা 2015 সাল সুন্দর সুঘোষিত একটি বাংলাদেশ স্বপ্নে দেখতে চাই। আমরা চাই না 1757 সালের মতো বাংলাদেশ আবার ধ্বংস হোক। আমরা চাই আমাদের জাতি উচ্চ মাথা তুলে দাঁড়াক এবং বিশ্বমানে আমাদের জাতির মাথা হোক। আমরা দেশ এবং জাতিকে এইভাবে করতে চাই। তার প্রমাণ আমাদের নেত্রী বারবার দিয়েছে এবং অনেকগুলা প্রযুক্তি শিক্ষা খাতের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়ে এই নেত্রী প্রমাণ করে দিয়েছে আমরা আমাদের প্রযুক্তি অনেক উন্নত মানের। সম্মানিত দেশবাসী, আজকে দেখা গেছে আমাদের দেশে ওই কুলঙ্গার ফায়ার সার্ভিসের লোকজন যেভাবে ওই শিশুটাকে ওইখানে ফেলে রেখে চলে আসছে, কিন্তু ওই 3 যুবক যেভাবে ওদেরকে উদ্ধার করেছিল, কিন্তু ওই 3 যুবককে কিন্তু আমাদের নেত্রী যদি ক্ষমতায় আসে তাদের মেধার উপযুক্ত মূল্য দেব। আমি দেশবাসীকে কথা দিলাম। সম্মানিত দেশবাসী, এই জন্য আমি সুপারিশ করব আমাদের নেতৃবৃন্দর কাছে, যাতে বাংলাদেশে মেধার কোনো অবহেলা না হয়। দেশ এবং জাতিকে যেভাবে সুন্দরভাবে ঘোষিত করা যায় ওইটাই আমাদের নেত্রী সবসময় খেয়াল রেখেছে। আবার আগামী দিনে রাখবে, দেশ এবং জাতিকে ঘটবে
এখন আমরা দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। দেশ নেত্রী খালেদা জিয়ার অসহযোগ আন্দোলনে আমরা ডাক দেব। দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত যে যেখানে পারেন সন্ত্রাসীকে হটান। যেমন ফোটেক চোটেতে গ্রামবাসী যেভাবে তারা অভিযান চালিয়ে সন্ত্রাসীকে আক্রমণ করেছে, ঠিক সেভাবে আক্রমণ করুন, দেশ এবং জাতিকে বাঁচান। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।